এই পুরোটা হচ্ছে একটা রেনাল কর্পাসল, আর নিচের দিকে যে এই অংশটা এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিল, আর এদিকে এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিল। রেনাল কর্পাসলে এই যে আর্টারিটা ঢুকতেছে এটা হচ্ছে এফারেন্ট আর্টারিওল। তারপর এফারেন্ট আর্টারিওল ভিতরে গিয়ে গ্লোমেরুলাস তৈরি করছে, গ্লোমেরুলার ক্যাপিলারি, তারপর এটা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল। আর এই যে কালো কালো যে ডটগুলো এগুলো হচ্ছে এন্ডোথেলিয়াল পোর। আর এই যে আঁকাবাঁকা যে দাগগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ফিল্ট্রেশন স্লিট। আর নীল নীল যে ফোঁটা এগুলো, এই নীল নীল ফোঁটা এগুলো হচ্ছে পোডোসাইট। তারপরে এই যে সেলগুলো এগুলো হচ্ছে জাক্সটা গ্লোমেরুলার সেল। আর এই ভিতরের এই অংশটা হচ্ছে আমাদের রেনাল ক্যাপসুল। আর রেনাল ক্যাপসুল এই পাশে আছে প্যারাইটাল লেয়ার, আর এদিকে আছে ভিসেরাল লেয়ার। এরপরে এইখানে যে ডিস্টাল কনভলিউটেড টিউবিলের সেলগুলো এগুলো আছে ম্যাকুলা ডেন্সা। তারপরে এই যে এই অংশটা এটা হচ্ছে একটা রেনাল লোব। এর ভেতরে উপরের অংশটা কর্টেক্সের অংশ, নিচেটা মেডুলার অংশ, এইটাকে বলা হয় রেনাল পিরামিড। এখানে কি আছে, প্রথমে এই যে আর্টারিটা এটা হচ্ছে ইন্টারলোবার আর্টারি আর সাদা একটা ভেইন ইন্টারলোবার ভেইন। তারপরে এই যে আর্টারিয়ান ভেইন এটাকে বলা হয় আর্কুয়েট আর্টারিয়ান ভেইন। তারপর উপরের দিকে একটা আর্টারি উঠে গেছে এটাকে বলা হয় ইন্টারলোবিউলার আর্টারি। আর এই গোল বা রেডিয়েট কর্টিক্যাল আর্টারি। এরপরে এই যে গোল গোল হলুদ হলুদ এগুলোকে বলা হয় রেনাল কর্পাসল। এই আর্টারিটা হচ্ছে এফারেন্ট আর্টারিয়াল, তারপর যেটা বের হয়ে গেছে ওটা হচ্ছে ইফারেন্ট আর্টারিয়াল। তারপর এখানে একটা ক্যাপিলারি তৈরি করছে, এটা হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি। আবার নিচের দিকে একটা ক্যাপিলারি তৈরি করছে, এটা হচ্ছে ভাসা রেক্টা। তারপরে এই যে এটা তো হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিল, এটা রেনাল কর্পাসল, সেখান থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিল, তারপরে হেনলি লুপ, ডিস্টাল কনভলিউটেড টিউবিল, কালেক্টিং ডাক্ট হয়ে এই নিচে নামতেছে। এরপরে যদি এখানে আসে এটা হচ্ছে পুরো একটা কিডনি, বাইরে দিকে আছে ক্যাপসুল। আর এই যে এটা হচ্ছে ইউরেটার, তারপরে পেলভিস। এগুলো হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের মাইনর ক্যালিক্স, আর এই বড় বড় এগুলো হচ্ছে মেজর ক্যালিক্স। এইটা সরাই দিলে যেটা পাবো এটা হচ্ছে রেনাল সাইনাস। আর্টারির দিকে যদি খেয়াল করি এটা হচ্ছে রেনাল আর্টারি। এখানে এসে সেগমেন্টাল আর্টারি হয়েছে, তারপর সেগমেন্টাল আর্টারি থেকে লোবার আর্টারি, সেখান থেকে এই আর্কুয়েট আর্টারি, তারপর ইন্টারলোবিউলার আর্টারি, তারপর এফারেন্ট হয়ে যে ভেইন আসছে এবার ইন্টারলোবিউলার ভেইন, তারপরে আর্কুয়েট ভেইন, এরপরে ইন্টারলোবার ভেইন, তারপরে সেগমেন্টাল ভেইন, এরপরে এই রেনাল ভেইন। এরপরে এই যে পুরো একটা অংশ, এই পুরো অংশটা হচ্ছে একটা রেনাল লোব। এইটুকু আছে আমাদের কর্টেক্স, এই রেনাল কর্টেক্স, এই বাইরের অংশটুক। আর ভেতরের টুক হচ্ছে রেনাল মেডুলা। রেনাল কর্টেক্স এবং রেনাল মেডুলা পুরোটাকে একত্রে বলা হয় রেনাল লোব। আর যেটুকু হচ্ছে রেনাল মেডুলার অংশ ওইটুকু বলা হয় রেনাল পিরামিড। দুইটা রেনাল পিরামিড, একটা রেনাল পিরামিড, একটা রেনাল পিরামিড। এই দুইটা রেনাল পিরামিডের মাঝের যে অংশটা এইটাকে বলা হয় রেনাল কলাম। আর হচ্ছে এগুলো হচ্ছে ল্যামিনা, এগুলো ল্যামিনা এই যেটা বের হয়েছে পেপিলা। আচ্ছা, এটা হচ্ছে পেপিলা। তারপরে এই যে এগুলো তো নেফ্রন একটা। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস আছে, এটা হচ্ছে কর্টিক্যাল নেফ্রন। এই যেগুলো ছোটো ওগুলো হচ্ছে কর্টিক্যাল নেফ্রন, আর যেটা বড় এটা হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন।